Tili Tashala Kila Hadiwa Congress di Batay, Ashish Kumar Shah, Lok Sabha Chumuri Bagi Chumuri Awimuklaina, Onkorza, Arotagi Kokshana Tagi Boshaga, Hakotoro, Tonkosang, Boyer Tubunai, Yaksi Botole, Congress Misi, the Congress ni Habang Fightango Hini, Kokshaka, Auribugino, Lokurogno, Deva Fandinani, Chomari Tangi Buddha Bagi Koimunarka, Congress Tingi Batay, Eva India Jurni, Alliance ni, Batay Ashish Kumar Shah, Asali Pandavu, Manchaka, Rotan Bumi, Akoshambo. India জোটের পক্ষ থেকে আহ্বান রাখছি কেন ইন্ডিয়া জোটকে ভোট দেবেন দেশে একটা অশুভ শক্তি সারা দেশব্যাপী স্বৈরাচারী শাসন কায়েম করে দেশের মানুষের অধিকার দেশের মানুষের সত্তা তাদের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক সত্তাকে বিপন্ন করে তোলে ভারতবর্ষের যে ধারাবাহিকতা ভারতবর্ষের যে মূল ভিত্তি ধর্মনিরপেক্ষতা অহিংসা সাম্য আজকে সমগ্র দেশের মানুষের কাছে অধরা দেশের মানুষ এই বিপন্ন মুহূর্তে তারা একটা বিকল্প চাইছে এই সরকারের বিকল্প রূপে ইন্ডিয়া জোট বেরিয়ে এসেছে ইন্ডিয়া জোট সারা দেশব্যাপী সাধারণ মানুষের তাদের অধিকার সুরক্ষিত করতে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে লড়াইয়ে অবতীর্ণ হয়েছে সেই লড়াই ভারতবর্ষের রাজ্যে রাজ্যে জনগণ আজকে শক্তিশালী করার লক্ষ্যে সেখানে এসে জড়ো হচ্ছে আমাদের রাজ্যেও আমরা 8টি বিরোধী দল মিলে এই ইন্ডিয়া জোটের পক্ষে আজকে লড়াই অবতীর্ণ হয়েছে কেন আমাদের এই লড়াইটা লড়তে হবে একটা অশনি সংকেত বিশেষ করে যারা আদিবাসী ভাই বোনেরা আছেন এই এলাকার গণদেবতা অধিকাংশই আপনারা এই রাজ্যের উপজাতি জনগোষ্ঠী উপজাতিদের জন্য যারা ভালো ভালো কথা বলেছিলেন উপজাতিদের উদ্দেশ্যে যারা প্রতিশ্রুতি রেখেছিলেন এটা শুধু আমাদের রাজ্যের চিত্রই নয় সারা দেশে আজকে আদিবাসী জনগোষ্ঠী তারা শুধু উপেক্ষিতই নয় তারা নানাভাবে অত্যাচারিত তাদের প্রতি অবিচার চললেও এই দেশের সরকার তাদের কোনো কর্ণপাত হয় না আমরা এই রাজ্যে একটা আঞ্চলিক দল যারা এক সময় উপজাতি স্বার্থ রক্ষার্থে লড়াই করার কথা বলেছিলেন যারা উপজাতি জনগোষ্ঠীর মধ্যে গিয়ে উপজাতিদের ঐক্য উপজাতিদের অধিকার তাদের ক্ষমতায়নের জন্য লড়াই করার তাদের সামনে যে প্রতিশ্রুতি রেখেছিলেন আজকে আমরা কি দেখছি আদিবাসীরা এই রাজ্যে যে লড়াই শুরু করেছিল আমরা এই রাজ্যের বিরোধী দলগুলি নৈতিক সমর্থন জানিয়েছিলাম যে এই রাজ্যের আদিবাসীদের ক্ষমতায়ন তাদের অধিকার তারা যেন পেতে পারে তাদের প্রকৃত উন্নয়ন যেন হতে পারে আমরা কিন্তু সেদিন কোনো বাধা দেই কোনো ধরনের বিরোধিতা আমরা করিনি কিন্তু আমরা লক্ষ্য করলাম যারা ওই ভিলেজ কাউন্সিলের নির্বাচনের জন্য লড়াই করেছিলেন যারা মামলা করেছিলেন হাইকোর্টে গিয়ে এই রাজ্যে উপজাতিদের তাদের তৃণমূল স্তরে ক্ষমতায়নের জন্য ভিলেজ কাউন্সিল নির্বাচন করা প্রয়োজন ভিলেজ কাউন্সিল নির্বাচন সংগঠিত হয়েছে এখানে সরকারে যারা বসেছিলেন তারা এই রাজ্যের আদিবাসী জনগণের ক্ষমতায়নের জন্য সেই দিন মামলা করেছিলেন যারা সেই দিন এই লড়াইটা লড়ার জন্য আদিবাসীদের একত্রিত করেছিলেন ঐক্যবদ্ধ করেছিলেন তাদের কাছে জানতে চাই ওই মামলাটার কি কোনো হদিশ আছে ভিলেজ কাউন্সিল নির্বাচন আপনারা কি এই রাজ্যে করাতে সক্ষম হয়েছেন যাদের বিরুদ্ধে মামলা করেছেন যাদের বিরুদ্ধে লড়াই করেছেন আদিবাসীদের আজকে কেন এই মামলার রায় না হওয়া সত্ত্বেও আপনারা এই আন্দোলন করে
যারা শহীদ হয়েছেন, আজকে এই শহীদদের কাছে রাজ্য সরকারের লেজুর ধরার কারণ কি? অর্থনৈতিক লেনদেন। গুয়াহাটি বসে, দিল্লিতে বসে আর দুবাইতে গিয়ে কারা লেনদেন করেছে এটা রাজ্যবাসী এটা জেনে গেছে। অতএব এই অবৈধ লেনদেনে উপজাতি স্বার্থকে যারা বিক্রি করেছে তাদেরকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না। এই ভোটে তার প্রতিফলন আমাদের ঘটাতে হবে। আমি বিশ্বাস করি সংবিধানকে যারা অচল করে দিতে চায়, যারা বাতিল করে দিতে চায়, যারা সংবিধান পাল্টে দিতে চায়, তাদের বিরুদ্ধে সারা দেশব্যাপী যে লড়াই শুরু হয়েছে, এই অঞ্চলের আদিবাসী থেকে শুরু করে সকল অংশের মানুষের এই ঐক্যবদ্ধ লড়াই, এই লড়াই আমাদের দেশ বাঁচাতে, দেশের অখণ্ডতা, দেশের সংহতি রক্ষা করতে, আমাদের লড়াই এই নির্বাচনে ভারতবর্ষে একটা নতুন সরকার প্রতিষ্ঠা করতে, যে সরকার এই অন্যায়ের বিরুদ্ধে, যে সরকার এই দেশের মানুষ